হ্যালো, আমার আজকের রেসিপি চকোচিপ কুকিজ উইদাউট এগ। তো তার জন্য নিয়েছি আমি 100 গ্রাম বাটার, যেটাকে ভালো করে ক্রিম করে নেব। ভালো করে হুইস্ক দিয়ে ক্রিম করে নিয়ে তার সঙ্গে আমি দিচ্ছি গিয়ে 50 গ্রাম চিনি। 50 গ্রাম চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিয়ে ভালো করে এটাকে মিক্স করব, মানে একদম ক্রিম করে নেবো। একদম ক্রিম করে নিয়ে যে কালারটা চেঞ্জ করে গেছে, যতক্ষণ একদম ওই হোয়াইটিশ ইয়েলো হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ক্রিমিং করব। ক্রিম করে এরপরেতে আমি নিয়ে নিচ্ছি 150 গ্রাম ময়দা। 150 গ্রাম ময়দা, তার সঙ্গে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আর এটাকে ভালো করে ছেঁকে নেবো। ছেঁকে নিয়ে এটাকে সিভ করে নিয়ে এটাকে বার করে দেবো। আর এর সঙ্গে আমি মিশিয়ে দিয়েছি 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা দিয়েছি। এরপরেতে এর মধ্যে দিয়ে দেবো কী করবো এবার কোকো, মানে যেহেতু চকো চিপস, এর মধ্যে কোকো পাউডার দিলাম। কোকো পাউডার দিলাম আমি 3 টেবিল স্পুন কোকো পাউডার দিয়ে এটা ভালো করে এটাকেও ভালো করে ছেঁকে নেব, কেননা তাহলে অনেক সময় কোকো পাউডারে গুঁড়ো গুঁড়ো থাকে, কিছু থাকে, তাহলে কি লাম্পস থাকে, সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। এবার ওটাতে ভালো করে এটাকে ছেঁকে নিয়ে মিক্স করে নেব। ময়দা, চিনি, মাখন সমস্ত দিয়ে একসাথে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে ভালো করে এটাতে মিক্স করে নিয়ে প্রথমে এটা স্পুন দিয়ে মিক্স করে নিচ্ছি। তারপরেতে এটাতে যখন ভালো মতন মিক্সড হয়ে যাবে তখন আমি একটুখানি হাত দিয়ে ভালো করে ওটাকে মিক্স করে নেবো। আচ্ছা, মিক্স করে এটা কিন্তু ইয়ে করতে হবে না। এর সঙ্গে যদি একটুখানি বাইন্ডিংয়ের জন্য একটুখানি আমি 2 টেবিল স্পুন মতন দুধ দেবো, এমনি নর্মাল টেম্পারেচারে দুধ দেবো। দুধ দিয়ে এটাকে ভালো করে মেখে রেখে এটা একটা সফট ডাও মতন তৈরি করে রেখে দেবো। এটাকে একটু কিন্তু ফ্রিজে রাখতে হবে কিছুক্ষণ, ফ্রিজে প্রায় 15 মিনিটস মতন ফ্রিজে রেখে দেবো। আর এটার সঙ্গেও আমি এখনই একটু কিছু চকো চিপস মিশিয়ে দিচ্ছি। প্রায় 3 টেবিল স্পুন মতন চকো চিপস এর সাথে মিশিয়ে দিলাম। চকো চিপসটা মিশিয়ে দিয়ে এরপরেতে এটাকে আমি ফ্রিজে রেখে দিলাম ফর 15 মিনিটস ফ্রিজে রাখার পর তারপরেতে বার করে নিয়ে এটাতে এরকম আর একটা জিনিস, একটু ভ্যানিলা এসেন্সও দিয়ে দেবো, কারণ অনেক সময় ওই কোকোর সঙ্গে একটু ভ্যানিলা এসেন্স দিলে চকলেটি ফ্লেভারটা খুব ভালো আসে। তো এখানেতে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স দিয়ে। এরপরেতে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরে এটা বার করে বেকিং ট্রেটাতে কী করবো, একটা বাটার পেপার ভালো করে গ্রিজ করে বাটার পেপার দিয়ে দেবো। দিয়ে এরপরে যেরকম লেমন সাইজের বল একটা তৈরি করে নিয়ে এটাকে ভালো করে হাতেতে করে চ্যাপটা করে দেবো, এরকম একটা আকার দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে কী করব, আর কিছু চকো চিপসও এর মধ্যে দিয়ে দেবো করে, এই যে কিছু চকো চিপস দিয়ে দিলাম। এরপরে এমনি করে সবগুলোকেই বানিয়ে নেব আস্তে আস্তে। এটা দিয়ে দিলাম চকো চিপস করে এমনি করে সব পুরো ডাউটাকে এমনি করে ইয়ে করে নিলাম, ট্রেতে সাজিয়ে নিয়ে এবার প্রিহিটেড ওভেনেতে আমি এটা বেক করতে দেবো অ্যাট 180 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 15 to 17 মিনিটস। এটা একটু 15 to 17 মিনিটস আমি এটা বেক করতে দিলাম। বেক করার পর প্রথমে কিন্তু একটু এটা মনে হবে সফট আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটুখানি ঠান্ডা হয়ে গেলে কিন্তু ওটা আবার শক্ত হয়ে যাবে। শক্ত বলতে কি, যেমন হয় আর কি কুকিজ। এটা এই জন্য একটা ওয়্যার র্যাকেতে আমি কুকিজগুলোকে ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর এরপর আমি দেখাবো যে কীরকম সুন্দর এটা একটা কুকিজ হয়ে যাবে। এই কুকিজগুলো কিন্তু ইজিলি এই বাচ্চারা খেতে খুব ভালোবাসে, বাচ্চা বড় সবাই কিন্তু খেতে ভালোবাসে কুকি উইথ মিল্ক অর কফি। আচ্ছা, আমি আত্রেই from Atri's Cuisine, আর রেসিপিটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, এনজয়।